আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল লাই ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারতুম মিনাল মাউত। ও দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, মৃত্যু থেকে পলায়ন করা তোমাদের কোনো উপকারে আসবে না। মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবা না। মৃত্যুর স্বাদ তোমাদেরকে আস্বাদন করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করো, মৃত্যু থেকে পালিয়ে তোমরা যেখানেই যাও না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের সাথে সেখানেই সাক্ষাৎ করবে। যেখানেই তোমরা মৃত্যু থেকে পলায়ন করবে, যেখানেই যেতে চাইবে, মৃত্যু সেখানেই তোমাদেরকে গিয়ে ধরা দিবে, সেখানেই তোমাদেরকে পাকড়াও করবে। দুনিয়ার কোনো মানুষ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন, মৃত্যু অবশ্যই আসবে এবং নির্ধারিত সময় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন। এই সময়ের বাহিরে 1 সেকেন্ড সময় সে অতিরিক্ত দুনিয়াতে থাকতে পারবে না। 1 সেকেন্ড সময় তার আগেও জান কবজ করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে 33 নম্বর আয়াতের মধ্যে 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন। সূরা ইউনূসের 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রত্যেক ব্যক্তিকে নির্ধারিত এক সময় দিয়ে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে। তোমাদের সময় যখন ফুরিয়ে যাবে, 1 বিন্দু পরিমাণ সময় তোমাদের আগে জান কবজ করা হবে না। 1 সেকেন্ড পরেও তোমাদের জান কবজ করা হবে না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমাদের হায়াত যতটুকু দিয়েছেন, সময় যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনে দিয়েছেন, 1 সেকেন্ড আগেও তোমাদের জান কবজ করা হবে না। 1 সেকেন্ড পরেও তোমাদের জান কবজ করা হবে না। সময় আসার সাথে সাথেই তুমি যেখানেই থাকে না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যদি প্রাচীরের ভিতরেও গিয়ে তোমরা পলায়ন করো, সেখানেও তোমাদেরকে মৃত্যু তোমাদের পাকড়াও করবে, সেখানে গিয়েও তোমাকে জান কবজ করা হবে। সুতরাং দুনিয়ার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু হায়াতে পাঠিয়েছে, অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যদি দুনিয়াতে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হয়, দুনিয়া থেকে বিদায় নিতেই হয়, তাহলে প্রশ্ন আসে, আল্লাহ তাআলা কেন পাঠাইলেন? দুনিয়া থেকে সবাই বিদায় নিয়ে চলে যাবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইলেন কেন? আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়ার মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি জিন এবং ইনসানকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন, দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিয়ে সবার চলে যেতেই হবে। যেই সময়টুকু আল্লাহ তাআলা দিয়েছেন, এই সময়টুকু কেন দিয়েছেন সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। একমাত্র মাওলার ইবাদত করার জন্য, রব্বে কারীমের ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন সূরাতুল মুলকের মধ্যে, হায়াত এবং মওতকে আল্লাহ তাআলা কেন বানিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেছেন, আমি হায়াত এবং মৃত্যু তোমাদেরকে দিয়েছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল সবচাইতে সুন্দর হয়। তাহলে দুনিয়ায় আসার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। তাহলে অবশ্যই আমরা জানলাম দুনিয়া আসছি, দুনিয়া থেকে বিদায় নিতেই হবে নিশ্চিতভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে, বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতেই হবে। সূরাতুল আহজাবের 16 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সূরাতুল মুনাফিকের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সূরা নিসার 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন কোরআনের মাধ্যমে, দুনিয়ায় তোমাকে সংক্ষিপ্ত হায়াত দিয়ে পাঠিয়েছি, এই হায়াতের পরে আবার তোমার মৃত্যু আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কিভাবে আসবে সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসিয়ে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেছেন এবং জানাইতেছেন মানুষের মৃত্যু কেমন হবে, মুমিন বান্দার মৃত্যু কেমন হবে, নেককার বান্দার মৃত্যু কেমন হবে, পাপিষ্ঠ বান্দার মৃত্যু কেমন হবে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে কবরের পাশে বসিয়ে শিখাইছেন, এই কবরে যে আসবা, আসার আগে যে তোমাদের মৃত্যু হবে, তোমরা জানো কি এই মৃত্যুর ভয়াবহতা কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো যখন মৃত্যুর সময় হয়, ইদা মাতাল আবদুল মুমিন, যখন কোন মুমিন বান্দা মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালাত মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে একদল ফেরেশতা আসে মুমিন বান্দার মৃত্যুকে নেওয়ার জন্য। একদল ফেরেশতার সামনে এসে যায়। অন্য এক হাদিসের মধ্যে আসছে, মাদ্দা বাসরিহি, চোখের দৃষ্টি যতদূর যায় মানুষের, আসমান থেকে রহমতের ফেরেশতা এত দূর পর্যন্ত তাকে ইস্তেকবাল করার জন্য এসে যায়। মালাকুল মউত যখন তার মৃত্যু নিবে, জান কবজ করা হবে, ওই মুহূর্তের মধ্যে আজরাইল যখন সামনে চলে আসে, হাদিসের মধ্যে আসছে মানুষের নফস, মানুষের আত্মা কিভাবে মানুষের শরীর থেকে বের হয়ে আসে। আজরাইল এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি,
আজরাইল এসে বলে, হে উত্তম আত্মা, তুমি বের হয়ে আসো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি চিত্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দার মৃত্যু এমন সুন্দর হবে, এমন সহজ হবে, এক পাত্র থেকে আরেক পাত্রের মধ্যে যখন পানি ঢালা হয়, এক পাত্র থেকে আরেক পাত্র যখন পানি ঢালা হয়, পানিটা যেমন ভাবে সুন্দর করে একের পর এক টপ টপ করে ফুটা ফুটা পড়তে থাকে, মালাকুল মউত ফেরেশতা যখন তাকে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি, হে উত্তম আত্মা, তুমি বের হয়ে আসো। সাথে সাথে নফসটা বের হয়ে আসবে। আসমান থেকে এক ফেরেশতা তার সামনে এরকম ভাবে রুমাল বিছিয়ে দিবেন। ওই রুমালের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগানো থাকবে। হাদিসের মধ্যে আছে, হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুঘ্রাণ মিশ্রিত সেই রুমাল তার সামনে পেশ করা হবে। তার নফস ওই রুমালের মধ্যে চলে আসবে। ফেরেশতারা এরকম ভাবে রুমালটা মুড়িয়ে নিবেন, রুমালটা মুড়িয়ে আসমানের দিকে রওনা দিবেন। 70,000 ফেরেশতা তাকে ফুল দিয়ে ইস্তেকবাল করতে থাকবে। আসমানের দিকে যখন রওনা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা করে দিবেন, তার জন্য আসমানের দরজাটা খুলে দাও। আসমানের দরজা খুলে দেওয়া হবে। তার এই রূহকে নিয়ে, আত্মাকে নিয়ে যখন উপরে উঠা হবে, সমস্ত আসমানবাসী, আসমানের ফেরেশতারা বলতে থাকবে, তোমাদের হাতে যে রূহটা আছে সেটা কোন বান্দা? ওই সময় বলা হবে, অমুক গ্রামের অমুকের সন্তান, অমুকের আত্মা। মালাকুল মউত ফেরেশতারা জিজ্ঞাসাবাদ করবেন, তোমরা কিভাবে জানলা এই কাপড়ের ভিতরে রূহ আছে, আত্মা আছে? তারা বলবে, এই রূহ থেকে, আত্মা থেকে যে সুঘ্রাণ আসতেছে, এমন সুন্দর গ্রাম আসমানে আর জমিনে কোথাও আর পাই নাই, আজকেই প্রথম এত সুন্দর গ্রাম বের হইতেছে। ভালো আত্মার গ্রামের কারণে সমস্ত আসমানবাসী ফেরেশতারা বুঝতে পারবে যে এটা একজন ভালো মানুষের আত্মা আসমানে নিয়ে আসা হয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, এই লোকের আত্মাকে নিয়ে তোমরা তার যত আমলনামা আছে, উক্তুবু কিতাব আবদিহি ফি ইল্লিয়িন, তার যত আমলনামাগুলি আছে সমস্ত আমলনামাগুলি ইল্লিয়িন জগতের মধ্যে লিপিবদ্ধ করে রাখো। ইল্লিয়িন বলা হয় এক সুন্দর, এক সবুজ শ্যামল এক জগৎকে, জান্নাতের, যেখানে নেককার বান্দাদের আমলনামাগুলি একত্রিত করা হয়। তারপরে ঘোষণা করা হবে, এই তার আত্মাকে নিয়ে তার কবরের মধ্যে, তার দেহের মধ্যে ঢুকিয়ে দাও। ওই সময়ের ভিতরে আমরা দাফন করে চলে আসি কবর বন্ধ করে। যখন তার রূহ আসে, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি ঘোষণা দিয়ে দেন। জমিনকে ঘোষণা দেন, জমিন তুমি প্রশস্ত হয়ে যাও। নেককার বান্দার জন্য ছোট্ট একটি কবর, 3.5 হাত মাটির গর্ত, এই গর্ত এত পরিমাণ প্রশস্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুওয়াসসাউল কবরু মাদ্দা বসরিহি, তার চোখের দৃষ্টি যত দূর যাবে তার কবরটা তত পরিমাণ প্রশস্ত করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি ঘোষণা দেন, আমার বান্দাকে কবরের মধ্যে শোয়ানো হয়েছে, আমার নেককার বান্দা, তাকে কবরের মধ্যে মাটিতে শোয়ানো হয়েছে, মাত্র 3 খানা সাদা কাপড়ের মধ্যে তাকে কাপড় পেঁচানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সহ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দা মাটির মধ্যে শুয়ে থাকবে, আল্লাহ সহ্য করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সইতে পারে না তার নেককার বান্দা মাটির মধ্যে শুয়ে থাকবে।
মাত্র 3 খানা কাপড়ের মধ্যে শুয়ে থাকবে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সইবে না। ফেরেশতাদেরকে ঘোষণা করবেন, আফরিশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ ওয়ালবিসুহু লিবাসাম মিনাল জান্নাহ, জান্নাত থেকে তার জন্য বিছানা বিছিয়ে দাও। আমার এই নেককার বান্দার জন্য জান্নাত থেকে তার জন্য পোশাক পরিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেককার বান্দা কবরের মধ্যে মাটির মধ্যে শুয়ে থাকবেন, সেটা আল্লাহ কখনো সহ্য করবেন না। সামান্য 3 খানা সাদা কাপড় দিয়ে আমরা আমাদের পিতা মাতাকে শোয়াইতেছি, আমাদের আত্মীয় স্বজনকে শোয়াইতেছি, সামান্য 3 খানা কাপড়ের মধ্যে থাকবে না। যদি নেক আমল বানিয়ে নিয়ে যেতে পারি, দুনিয়া থেকে যদি মুমিন হয়ে যেতে পারি, মুসলমান হয়ে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন, জান্নাতের পোশাক পরিয়ে দিবেন। এজন্য নেককার বান্দা হতে হবে, মুমিন হতে হবে, পাক্কা মুসলমান হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকেই বলতেছে, মুসলমান বান্দাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করতেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমানকেই বলতেছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কেন? যেন আমরা মুসলমান, পরিপূর্ণ মুসলমান হই, ঈমান এনেছি তো পাক্কা সত্য যেন ঈমানদার হই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দার কবরের মধ্যে আরো সুসংবাদ দিতে থাকবেন। ওই কবরের মধ্যে জান্নাতের সাথে হাওয়া চালু করে দিবেন, জান্নাতের দরজাগুলি খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, ইফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, আমার এই নেককার বান্দার জন্য জান্নাতের দরজাগুলি খুলে দাও। জান্নাত থেকে সুঘ্রাণ আসতে থাকবে, ওই ঘ্রাণে সে ঘুমিয়ে যাবে। আমরা সকলেই জানি, কবরের মধ্যে যাওয়ার পরে এক ফেরেশতা 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। সর্বপ্রথম যে প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা করবে, মার রব্বুকা, তোমার রব কে? যে বান্দা নেককার হবে, মুমিন হবে, মুসলমান হবে, তার জবান দিয়ে বের হয়ে আসবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, শুধু রব বলে স্বীকার করলেই হবে না, এটার উপর অটল থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন, সুম্মা ইসতাকামু, এর উপর আবার অটল থাকবে,
লা তাখাফু ওয়া লা তাহজানু, তাদেরকে মৃত্যুর সময় ঘোষণা হবে, লা তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, এ মুমিন বান্দা তোমাদের কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, তোমরা কোনো দুঃখিত হও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, ওয়া আবশিরু লাহু বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। রব তো মানছি, কিন্তু আমার রবের উপর অটল থাকতে হবে। কিতাবের মধ্যে আসছে আমি যে আল্লাহকে রব মানলাম, এটা 6 জায়গার মধ্যে আমাকে মানতে হবে। আমরা যে বললাম রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, কবরের মধ্যে যখন প্রশ্ন করবে তখন ওই বান্দাই উত্তর দিতে পারবে যে বান্দা দুনিয়ার 6 জায়গার মধ্যে রবকে রব বলে স্বীকার করবে। শুধু নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না, শুধু যাকাত দিলে মুসলমান হওয়া যায় না, সব জায়গার মধ্যে রবের পরিচয় দিতে হবে। 6 জায়গায় যে রবকে রব বলে স্বীকার করবে সেই প্রকৃত মুসলমান হবে। কবরের মধ্যে তার প্রশ্ন সহজ হবে, তার জবান দিয়ে বের হবে রব্বি আল্লাহ। 1 নাম্বার হলো তার ব্যক্তিগত জীবনের রবকে স্বীকার করাতে হবে। ব্যক্তিগত জীবনে রবকে স্বীকার করতে হবে। তার ব্যক্তির জীবন যেন কোরআন অনুযায়ী হয়, ব্যক্তির জীবন যেন হাদিস অনুযায়ী হয়, আল্লাহর হুকুম অনুযায়ী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়। যেখানে আল্লাহর বিধান আছে সেখানে আমি আছি, যেখানে আল্লাহর বিধান নেই সেখানে আমিও নেই। তার ব্যক্তিগত জীবনের রব বলে স্বীকার করতে হবে। 2 নাম্বার হলো পারিবারিক জীবনের রবকে রব বলে স্বীকার করতে হবে। আমি পাক্কা মুসলমান হয়ে গেলাম, ইমানদার হয়ে গেলাম, নামাজি হয়ে গেলাম, দিনদার হয়ে গেলাম, আমার পরিবার নামাজ পড়ে না হবে না, আমার পরিবার যাকাত দেয় না হবে না, আমার পরিবার পর্দা করে না হবে না, আমার পরিবার দ্বীনের উপর চলে না চলবে না। নিজে মুসলমানের সাথে সাথে পরিবারকে মুসলমান বানাতে হবে। নিজে কোরআনের উপর চলতে হবে, মুসলমানের উপর চলতে হবে, পরিবারকেও কোরআনের উপর চলাতে হবে। রবকে আমি রব বলে যেমন ব্যক্তিগত জীবনে মানব, ঠিক তেমনি ভাবে আমি রবকে রব বলে মানব পারিবারিক জীবনে। 3 নাম্বার হলো রবকে মানতে হবে সামাজিক জীবনেও। ব্যক্তিগত জীবনে শুধু রব মানলে হবে না, পারিবারিক জীবনে শুধু মানলেও হবে না, সামাজিক জীবনে রবকে মানতে হবে। সমাজ ব্যবস্থা হবে কোরআনের আইন অনুযায়ী, সমাজ ব্যবস্থা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী। রাসূল যেভাবে সমাজ চালিয়েছেন ওইভাবে সমাজ পরিচালনা হতে হবে। সমাজের মধ্যে কোরআন থাকবে, সামাজিক বিধান সমাজ পরিচালনা কোরআনের বিধান অনুযায়ী হবে, কোরআন অনুযায়ী হবে। ব্যক্তির সাথে সাথে পরিবার যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে সামাজিক জীবন সুন্দর হওয়ার জন্য কোরআন লাগবেই। কোরআন ছাড়া সামাজিক জীবন সুন্দর হবে না, কোরআনের আইন ছাড়া সামাজিক জীবন সুন্দর হবে না, কোরআনের বিধান ছাড়া সামাজিক জীবন সুন্দর হবে না। ব্যক্তি জীবনে যেমন রবকে মানতে হবে, পারিবারিক জীবনে যেমন রবকে মানতে হবে, সামাজিক জীবনে রবকে মানতে হবে, অর্থনৈতিক জীবনে রবকে মানতে হবে। নামাজ পড়ি, যাকাত দেই, আবার আমি সুদ খাই চলবে না। নামাজ পড়ি, যাকাত দেই, আমার পরিবার ভালো, কিন্তু আমি ঘুষ খাই চলবে না। আমার ব্যক্তিগত যেমন কোরআনের অনুযায়ী হবে, আমার সমাজ ব্যবস্থা কোরআন অনুযায়ী হবে, আমার অর্থনৈতিক ব্যবস্থা কোরআনের আইন অনুযায়ী হবে। কোরআন অনুযায়ী হবে, কোরআনের আইন অনুযায়ী হবে। অর্থনৈতিক জীবন আমার কোরআন অনুযায়ী জিন্দেগি চালাতে হবে। চাঁদাবাজি চলবে না, জুলুম অত্যাচার চলবে না। সব জায়গার মধ্যে আমার রবকে রব বলে স্বীকার করতে হবে। আমার রব শুধু ব্যক্তিগত জীবনে নয়, আমার রব শুধু পারিবারিক জীবনে নয়, আমার রব শুধু সামাজিক জীবনে নয়, আমার রব অর্থনৈতিক জীবনেও আছেন। অর্থনৈতিক ব্যবস্থাপনা আল্লাহর রাসূল যেভাবে বলেছেন
কোরআন যেভাবে বলে সেভাবেই চলবে। সব জায়গার মধ্যে রবকে রব বলে স্বীকার করতে হবে। 5 নাম্বার হলো রাষ্ট্রীয় পর্যায়েও রবকে রব বলে স্বীকার করতে হবে। রাষ্ট্রের আইন হবে কোরআনের আইন, রাষ্ট্রের বিধান হবে কোরআনের বিধান, রাষ্ট্রের সংসদ চলবে কোরআনের সংসদ, রাষ্ট্রের সংবিধান চলবে কোরআনের সংবিধান। তাহলে আমি যে রব বলে পরিচয় দিলাম, আমার পরিচয় কার্যকর হবে যখন আমি সব জায়গার মধ্যে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত আমি আমার কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করি। ব্যক্তি জীবন থেকে নিয়ে সমাজ জীবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি আমার জীবনকে আমি কোরআন অনুযায়ী সাজাই, তাহলে আমার জীবন হবে ফুলের মতো সুন্দর। এটাই তাফসীরে কিতাবের মধ্যে আসছে। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক জীবন পর্যন্ত যে তার রবকে রব বলে স্বীকার করবে, সেই কবরের মধ্যে যখন প্রশ্ন করবে মালাকুল মউতের ফেরেশতা এসে তোমার রবকে, ওই সময় তার জবান দিয়ে বের হয়ে আসবে রব্বি আল্লাহ। এখন যদি শুধু নামাজ পড়ি, যাকাত দেই, কিন্তু আমার পরিবার সুন্দর হয় নাই, আমার সমাজ ব্যবস্থা সুন্দর হয় নাই, রাষ্ট্রীয় ব্যবস্থা সুন্দর হয় নাই, আন্তর্জাতিকভাবে আমার রাসূলকে কটূক্তি করে আমি কিছুই বলি না, কোরআনকে নিয়ে কটূক্তি করে আমি কিছুই বলি না, ইসলামকে নিয়ে কটূক্তি করে আমি কিছুই বলি না, তাহলে চলবে না। সব জায়গার মধ্যে আমার রব একজন, তার জন্য আমার জীবন যদি দিতে হয় জীবন দিয়ে দিব। কোরআনের বিপক্ষে কোন মানুষ কথা বলবে, আমাদের জীবন থাকতে, আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আমরা সহ্য করব না। সব জায়গার মধ্যে আমার রব রব বলেই স্বীকার করতে হবে। তাহলে আমার জবান দিয়ে বের হয়ে আসবে রব্বি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের মৃত্যুকে দুই ভাবেই রাখছেন। হয়তো মানুষের মৃত্যুটা মুমিন বান্দার মৃত্যু হবে, আর না হয় মানুষের মৃত্যুটা পাপাচারের মৃত্যু হবে, গুনাহগারের মৃত্যু হবে। গুনাহগারের মৃত্যু যদি আমাদের কপালে নসিব হয়, তাহলে এই আফসোস মানুষ কোনোদিন শেষ করতে পারবে না। পাপাচারের মৃত্যু কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, সাহাবায়ে কেরামকে কবরের পাশে বসিয়ে রাসূল শিক্ষা দিতেছেন একজন নেককার বান্দার মৃত্যু কেমন হবে, একজন পাপাচারের মৃত্যু কেমন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপিষ্ঠ বান্দার মৃত্যুর বিষয়ে বলতেছেন, খেয়াল করে শুনি সবাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাপিষ্ঠ বান্দার মৃত্যু থেকে হেফাজত করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছে, পাপিষ্ঠ বান্দার মৃত্যুর যখন সময় গনিয়ে আসে, আসমান থেকে এক দল ফেরেশতা সামনে আসবে, সুদুল ওয়াজুহ, চেহারা হবে কুৎসিত, একদম কালো কুৎসিত তার চেহারা হবে ফেরেশতাদের। মালাকুল মউত ফেরেশতা যখন তার সামনে এসে উপস্থিত হবে, আজরাইলকে যখন সে দেখবে, তার নফস, তার আত্মারা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ঢুকে যাবে, এমন ভাবে পলায়ন করতে থাকবে আত্মাটা। মালাকুল মউত ফেরেশতা যখন বের হওয়ার জন্য বলবে, বের হইতে চাইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোহার কাঁটা দিয়ে যদি মানুষের শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আঘাত করা হয়, লোহার কাঁটা দিয়ে যদি মানুষের শরীরের পশমের গোড়ায় গোড়ায় আঘাত করা হয়, যতটা না কষ্ট হবে একজন পাপিষ্ঠ বান্দার, গুনাহগার বান্দার মৃত্যু এর চাইতে বেশি কষ্ট হবে। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, জীবন্ত বকরি যদি কেউ শুলে, চামড়াকে আলাদা করে শরীর থেকে, জীবন্ত বকরির চামড়া যদি শরীর থেকে আলাদা করা হয়, যেই পরিমাণ কষ্ট এই বকরি সহ্য করতে হয়, একজন পাপিষ্ঠ বান্দার মৃত্যু এর চাইতে বেশি কষ্টকর হবে।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতি কাপড়ের ভিতরে যদি লোহার কাঁটা এরকম ভাবে ঢুকে পড়ে, সেখান থেকে ছুটানোর জন্য যদি টান দেওয়া হয়, কাঁটা যেরকম ভাবে সুতি কাপড়কে ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে আসবে, মানুষের খারাপ, মানুষের পাপিষ্ঠ বান্দার নফস তার শরীরের ভিতর থেকে, দেহ থেকে ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে আসবে। পাপিষ্ঠ বান্দার মৃত্যু কত ভয়াবহ! শুধু মৃত্যুই শেষ না, ফেরেশতা যখন আসমান থেকে আসবে, তার সামনে আসবে, একটা রুমাল নিয়ে আসবে, হাদিসের মধ্যে আছে সালার বস্তা নিয়ে আসবে। রূহ বের হওয়ার সময় যখন তার মুখের সামনে ধরা হবে, যখন বলবে ফেরেশতা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি, বের হয়ে আস। যখন বের হয়ে আসতে চাইবে, দেহ থেকে, আত্মাটা জমিন থেকে যেরকম ভাবে গাছ উড়াইলে জমিন থেকে গাছ উড়ানোর সময় মাটি ছিঁড়ে ছিঁড়ে জমিন বের হয়ে আসে, নফস মানুষের ভিতর থেকে এরকম বের হয়ে আসবে। ওই নফস যখন এরকম সালার বস্তার দুর্গন্ধ দেখবে, শুনবে, দুর্গন্ধের কারণে নফস আসতে চাইবে না, ফেরেশতা জোর করে তার নফসটা বের করে নিয়ে আসবে। সালার বস্তার মধ্যে দুর্গন্ধযুক্ত নেওয়া হবে, আসমানের মধ্যে যখন উঠা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা করে দিবেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এই পাপিষ্ঠ বান্দার, গুনাহগার বান্দার আত্মার জন্য আসমানের কোন দরজা খোলা হবে না, তার কোন আসমানে জায়গা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের কোন জায়গায় দিবে না, এমনকি আসমানেও এই আত্মা নিয়ে উঠতে দিবে না। আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন, উকতুবু কিতাব রাব্বি ফি সিজ্জিন, এই পাপিষ্ঠ বান্দার আত্মা সিজ্জিন নামক জেলখানার মধ্যে রেখে দাও। মানুষকে যখন দাফন করা হয়, তখন আবার ঘোষণা হবে, ওই আত্মা তার ভিতরে দিয়ে দাও। সাথে সাথে এক ফেরেশতা আসবে। দুনিয়ায় যখন আমরা বসবাস করেছিলাম, প্রত্যেক দিন কবর 3টা করে ঘোষণা দিত, মানুষকে ঘোষণা দেয়, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল ওয়াহদা, কবর ঘোষণা দিতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমি মাটির ঘর, আনা বাইতুল গুরাব, আমি অপরিচিতের ঘর, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। প্রত্যেক দিন কবর মানুষকে এরকম ভাবে ডাকে এবং বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল গুরাব। কিন্তু হায় আফসোস, আমরা তো এই ডাকগুলি কোনোদিন শুনতে পাই না। শুধুমাত্র মানুষ এবং জিন ব্যতীত দুনিয়ার সমস্ত পশু পাখি জানোয়ার যা আছে, কবরের সেই কথাগুলি বুঝতে পারে, শুনতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তোমরা কুরস্থানের মধ্যে, কবরস্থানের মধ্যে কোনো পশু কখনো বাইর না। ওই কবরের মধ্যে বান্দাকে যে শাস্তি দেওয়া হয়, প্রত্যেকটা শাস্তির আওয়াজ সমস্ত দুনিয়ার মাখলুক শুনতে পায়, একমাত্র মানুষ এবং জিন ব্যতীত। যখন চিৎকার করতে থাকে ফেরেশতা, ফেরেশতা যখন আঘাত করে কবরের মধ্যে, হাদিসের মধ্যে আসছে এমন ভাবে চিৎকার করতে থাকে, কবরস্থানের মধ্যে যদি কোনো পশু পাখি বাঁধা থাকে, চিৎকারের আওয়াজে সে রশি ছিঁড়ে দৌড়ায় পালায়। এই জন্য রাসূল হাদিসের মধ্যে বলছে, গোরস্থানের মধ্যে, কবরস্থানের মধ্যে কোনো পশু তোমরা জানোয়ারকে বাঁধিও না। অনেক ভয়ঙ্কর শাস্তি ভাই কবরের মধ্যে। কবরের অবস্থা আমরা যেরকম দেখতেছি, মানুষকে আমরা রেখা চলে আসতেছি, এরকমই থাকবে এরকম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা শাস্তির ঘোষণা দিয়ে দেয় সাথে সাথে।
জমিনকে ঘোষণা দেয়, হে জমিন, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে প্রবিষ্ট বান্দা ছিল, আমার হুকুমকে মানে নাই, রসুলের তরিকা অনুযায়ী চলে নাই, আজকে তোমার খারাপ ব্যবহার তুমি তাকে দেখাইয়া দাও। জমিন তখন বলতে থাকে, আমার পিঠের উপর দুনিয়াতে যত মানুষ বসবাস করেছিল তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট বান্দা তুমি ছিলা, আজকে তুমি আমার শাস্তি দেখতে পাইবা। এই কথা বলে কবর সাথে সাথে দুই পাশের মাটিগুলি এমন ভাবে চাপ দেয়, সাথে সাথে এরকম ভাবে এক পাশের পাঁজরের হাড়গুলি আরেক পাশের সাথে ঢুকে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে মাটির মধ্যে ঘোষণা দিয়ে দেন, কবরের মধ্যে জান্নাতি বান্দাদেরকে আসমান থেকে বিছানা বিছিয়েছিল, আসমানি পোশাক পরিধান করিয়েছিল, কিন্তু পাপিষ্ঠ বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে ঘোষণা দিয়ে দিবেন, পুরা কবর তুমি আগুন হয়ে যাও, দাও দাও করে আগুন জ্বলতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশের সাথে সাথে ওই কবরের মধ্যে আগুন জ্বলে যাবে, আগুন জ্বলে থাকবে, দাও দাও করে আগুন জ্বলবে। কবরের অবস্থা খুব ভয়াবহ। এজন্যই রাসূল সাহাবায়ে কেরামকে কবরের পাশে বসে শিক্ষা দিতেছেন, ও সাহাবা, তোমরা শোনো, মৃত্যু এত সহজ নয়, কবরের শাস্তি ভয়াবহ শাস্তি, কঠিন শাস্তি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে এক বিষাক্ত সাপ নিযুক্ত করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, এই সাপের সামান্য বিষ যদি দুনিয়াতে ফেলা হয়, দুনিয়ায় যে সবুজ শ্যামল গাছপালা দেখতেছি সব ধ্বংস হয়ে মরুভূমিতে পরিণত হয়ে যাবে। এত ভয়ঙ্কর সাপ আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে নিযুক্ত করে দিবেন পাপিষ্ঠ বান্দার জন্য। এই সাপ যোহরের নামাজ কাজা করার কারণে আসর পর্যন্ত ধ্বংসন করতে থাকবে। একবার ধ্বংসনের কারণে বিষের চেতনায় 70 গজ তার দেহটা মাটির নিচে চলে যাবে। পাপিষ্ঠ বান্দার কত ভয়াবহ শাস্তি কবরের মধ্যে। এক ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে নিযুক্ত করবেন, তার চোখগুলি হবে আগুনের, তার চুলগুলি হবে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, হাতের নখগুলি থাকবে লোহার, হাতের নখগুলি এত বড় হবে, নখের এক পাশ থেকে আরেক পাশ পাড়ি দেওয়ার জন্য একদিনের দূরত্ব। এত বড় ফেরেশতা তার সামনে এসে উপস্থিত হবে। ওই ফেরেশতা তাকে প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর যখন সে দিতে পারবে না, হামার দিয়ে তার মাথার মধ্যে এমন ভাবে আঘাত করবে, তার পুরোটা দেহ তুলার মতো উঠতে থাকবে। কবরের শাস্তি বড় ভয়াবহ শাস্তি। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে যখন যাইতেন, চোখ দিয়ে এমন ভাবে পানি ঝরতে থাকতো, ওমর রাদিয়াল্লাহু আনহুর দাড়ি মোবারক ভিজে যাইত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতো, হে ওমর, কবরের পাশ দিয়ে গেলে তুমি এমন ভাবে কান্না কেন করো? ওমর রাদিয়াল্লাহু আনহু জোরে কান্না করতেছে আর বলতেছে, শোনো, মানুষের আখিরাতের জীবনের প্রথম গাতি হলো কবর। এই কবরের মধ্যে যদি কেউ পার পেয়ে যায়, তাহলে সে হবে দুনিয়ার সবচাইতে সুখী। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বেঁচে যে জান্নাতি হতে পারবে সেই সফল কাম। দুনিয়ার মধ্যে ওরের সম্পদের মালিক হওয়া সফল কাম নয়, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় পদবী পাওয়ার নাম সফল কাম নয়। দুনিয়া থেকে যদি আমি আখিরাতকে কামিয়ে নিয়ে যেতে পারি, আখিরাতকে বানিয়ে নিয়ে যেতে পারি, এটাই হবে সবচাইতে বড় সফল কাম। এই ভয়াবহ মৃত্যু শেষ নয়, কবরের ঘাটি শেষ নয়।
হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা কায়েম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, সাবাতুন ইযুল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকাল ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا فطارت عيناه আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, হাসরের ময়দানের মধ্যে এমন অবস্থা হবে, দুনিয়ার সামান্য সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, রৌদ্রের গরম আমাদের সহ্য হয় না, কোটি কোটি মাইল দূরত্ব সূর্য থাকার পরেও সূর্যের তাপ আমাদের সহ্য হয় না। কিন্তু হাসরের ময়দানের মধ্যে মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। হাসরের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়াই থাকবে না। রাসূল বলেছেন, ওই সময় মানুষের এমন অবস্থা হবে, প্রচন্ড গরমের কারণে মানুষ এমন ভাবে শরীর থেকে ঘাম বের হইতে থাকবে, মানুষের মাথার মগজগুলি গলে গলে টকবক করে পড়তে থাকবে, মানুষের শরীর থেকে এমন ভাবে ঘাম বের হইতে থাকবে, হাদিসের মধ্যে আসছে কারো কারো ঘাম এমন হবে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো কারো ঘাম কোমর পর্যন্ত ডুবিয়ে নিবে, কারো কারো ঘাম গলা পর্যন্ত ডুবিয়ে নিবে, কারো কারো ঘাম এমন হবে সে ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। সেই হাসরের ময়দান 50,000 বছর থাকতে হবে। 50,000 বছর পর্যন্ত যদি আমি আপনি ওই ঘামের মধ্যে হাবুডুবু খাই, কয়দিন আমি টিকে থাকতে পারবো? এটা হাসরের ময়দান, কেউ কাউকে চিনবে না। আজকে আমি যে সন্তানকে মহাব্বত করতেছি, সেই সন্তান আমাকে চিনবে না। যে মাকে আমি মহাব্বত ভালোবাসা করতেছি, সে মা আমাকে চিনবে না। যে মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করতেছে, সেই সন্তান তার মাকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন কবরের মধ্যে, হাসরের মধ্যে কেমন অবস্থা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওই হাসরের ময়দানের ভয়াবহ অবস্থার মধ্যে ভাই ভাইকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, বিবি কি তার স্বামীকে চিনবে না, স্বামী ওই বিবিকে চিনবে না, কেউ কাউকে চিনবে ওই হাসরের ময়দানের মধ্যে। এজন্য হাসরের ময়দান অনেক ভয়াবহ অবস্থা হবে সেদিন। 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে স্থান দিবেন। এর মধ্যে আমি এক শ্রেণীর কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর হলো ওই ব্যক্তি
যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এমন ভাবে দান করে আল্লাহর রাস্তায়, ডান হাতে দান করে তার বাম হাত জানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশের নিচে বিশেষ করে তাকে স্থান দিবেন। এবং শুরুতে আমি একটা হাদিস পড়েছিলাম, এই হাদিসটা বলেই আমি শেষ করে দেব। মানুষ তো দুনিয়া থেকে বিদায় নিবেই। সমস্ত মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিবে, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, দুনিয়া থেকে মানুষ যখন বিদায় নিয়ে যায় তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়। আমল কামানোর জায়গা দুনিয়া, আখিরাত ভোগ করার জায়গা, আখিরাতে কামানোর জায়গা নয়। কিন্তু রাসূল বলেছেন তিন শ্রেণীর লোক আছে, তিনটা কাজ এমন আছে, এই তিনটা কাজ যদি কেউ করে যায় তাহলে তার আমলনামা কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে যেতেই থাকবে। এক নাম্বার হলো সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়ামূলক কাজ করে যাওয়া, সামাজিক কল্যাণমূলক কাজ করে যাওয়া, মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজ করে যাওয়া। আজকে আমি আছি দুনিয়ায়, একদিন থাকবো না, আমার আমলনামাগুলি বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি যে মসজিদের মধ্যে একটি সামান্য ইট দিয়েছিলাম, এই ইটের সওয়াবটা কিয়ামত পর্যন্ত আমার কবরের মধ্যে যেতেই থাকবে। আমি যে মসজিদের ওযুখানা বানিয়েছিলাম, আমার এই টাকার অর্থের বিনিময়ে মানুষ ওযু করেছিল, নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির করেছে। আমার এই মসজিদের মধ্যে তারাবির নামাজ পড়েছে, জুমার নামাজ পড়েছে, ঈদের নামাজ পড়েছে। কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবেই। রাসূল হাদিসে বলেছেন, মসজিদ যেখানে একবার বানানো হয় কিয়ামত পর্যন্ত ওই জায়গা ওয়াকফ সূত্রে এটা মসজিদের জন্যই থেকে যায়। মসজিদের জায়গা কখনো হস্তান্তর হয় না, কিয়ামত পর্যন্ত মসজিদ মসজিদই থেকে যাবে। সুতরাং উত্তরপাড়া যে মসজিদের কাজে নির্মাণ কাজ চলতেছে, আমি যদি এই মসজিদের অর্থায়নে আমি যোগ দেই, সামান্য একটি ইট যদি আমার সমর্থ থাকে, এটা দিয়েও যদি আমি আমার এই নির্মাণ কাজে শরীক থাকি, একদিন হয়তো আমি চলে যাব, আমি এই দুনিয়ায় থাকবো না, এই উত্তরগাঁয়ে আমি থাকবো না, কালীগঞ্জ থানাতে আমি থাকবো না, আমি চলে যাব 3.5 হাত মাটির গর্তে, আমি চলে যাব হাসরের ময়দানে। কিন্তু আমি হাসরের ময়দানে যখন সওয়াবের খাতা দেওয়া হবে, আমলনামার খাতা দেওয়া হবে, আমি দেখবো আমার সওয়াবের পাল্লা ভারী হয়ে পাহাড় পর্বত হয়ে গেছে। ওই সময় আমি অবাক হয়ে যাব, জিজ্ঞাসা করতে থাকবো ফেরেশতাদেরকে, আমার আমলনামায় এত সওয়াব আসলো কোত্থেকে?